গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। সকাল সকাল দেখো, এই যে বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে। তোমাদের দাদা কিন্তু আজকে বাড়িতে আছে, একটু বেরোবো। তো যাই হোক, এখন রান্নাঘরে যাব। মোটামুটি ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে, যদিও এখনো জামা কাপড় কাচিনি। প্রচুর জামা কাপড় পরে আছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে মেঘলা ওয়েদার, সেই জন্য কিছু জামা কাপড় আর আজকে কাচা হয়নি। তো এবারে জামা কাপড় একটু কেচে নিই, তারপরে রান্নাঘরে যাবো। তো চলো, এখন আমার সঙ্গে থাকো। আর বেড বিছানা সত্যি সত্যি সকাল সকাল না এরকম একটা সাদা চাদর পেতে মনটা একদম শান্তি হয়ে গেল। সাদা চাদর হচ্ছে শান্তির প্রতীক। তো শুয়ে, মানে সাদা চাদরে শুলে ভীষণ ভালো লাগে। তো দেখো, এই যে বিছানাটা কত সুন্দর লাগছে। কেমন লাগছে বিছানাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। সারাদিন আমার সঙ্গে থাকো, কি করছি, কোথায় যাচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে। চলো আজকে তোমাদের ব্লগটা ভালোভাবে দেখাতে পারবো। আমার সঙ্গে থেকো ততক্ষণের জন্য। এখন চলো ছাদে যাই জামা কাপড় কাচতে। তো বন্ধুরা দেখো, টাইম করলে জল এসে গেছে, তাই কাচতে চলে এসেছি। ছাদে যাবো বলেছিলাম, কিন্তু ছাদে গিয়ে বেকার কারেন্ট পুড়িয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তাই চলে এসেছি একদম পুরো ফ্রিতে কাপড় জামা কাচতে। তো টাইম কলের জল একদম বাড়িতে বাড়িতে দিয়ে দিয়েছে এখন। তো সেইখানেই আমি জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছি। এদিকে দেখো, কুমড়ো পুঁইশা কেটে নিয়েছি, একটা তরকারি করি, আর একটা ঢেঁড়স উচ্ছের তরকারি করি। এদিকে দেখো, আগের দিন যে জবা ফুল মেথি টেথি দিয়ে একটা তেল মাখিয়ে রেখে, মানে করে রেখেছিলাম, সেটাই একটু গরম করে নিচ্ছি। ওটা একটু মাথাতে দেবো, কারণ আজকে একটু শ্যাম্পু করবো, সেই জন্য। রাতে লাগাতে ভুলে গেছি, তাই এখনই দিয়ে দেবো। তো দেখো, এদিকে তরকারিটা একটু বসিয়ে দিলাম। এদিকে দেখো, মাথায় সিঁথি কেটে কেটে একদম চুলের গোড়াতে গোড়াতে তেলগুলো দিয়ে দিচ্ছি, কারণ যাতে চুলের পুষ্টিটা অনেকটা বেড়ে যায়, তো চুলগুলো অনেক সুস্থ হয় আর অনেক সুন্দর হয়। তো আমার চুলগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দর, যদিও একটুখানি বর্ষাতে ঝরছিল, তাই একটুখানি ভালো করে তেলটা মেখে নিলাম। তারপরে দেখো, এদিকে পুঁইশাক, কুমড়ো, মানে পেঁয়াজ আর কি বলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর একটুখানি আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে পুঁইশাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আর একটু ধনে দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি দেখো নুন, চিনি, হলুদ দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আর আজকে ভেবেছিলাম একটুখানি চিংড়ি মাছ আনবো, তো লাস্ট পর্যন্ত ভেবেছিলাম তরকারিটা করে রাখি, চিংড়ি মাছ আনলে কিন্তু দিয়ে দেবো। কিন্তু চিংড়ি মাছটা আর লাস্ট পর্যন্ত আসেনি, বাজারে নাকি কিছু ছিল না। যাই হোক, তোমাদের দাদাভাইও আসছে। চলো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনে নিই আজকে বাজারে কী কী ছিল। বাটা মাছ? কেন, বাজারে আর কোনো মাছ পাওনি? পোনা মাছ কে খাবে? কাটা রুই হেন তেন, নোনা মাছ ভালো নেই, কিচ্ছু নেই, চিংড়ি নেই। কেন, আজ কি বাজার যে কিচ্ছু নেই? আর বলো না, শুক্রবারের বাজারে সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দাও তাহলে। দাও দেখি। বাটা মাছ ভালো না। তোমরা খাবে, তোমরা জানো। ফ্রিজারে তিনজন আর তিনজনকে আমি কি খাই? তোমরা দুজন মাথা খারাপ। একটু খাটো আজকে, বাড়ি আসো। ধনে পাতাটা আলাদা করো, ওটা প্লাস্টিকে করে রাখতে হবে। আরে তোমার দৌড়েছি কাজ করার জন্য। চল, আমি মাছ কটা কেটে নি, তরকারি হয়ে এসছে আবার। ভালো করেছে, টমেটো গুলো এনেছো। আমার ছেলের কাছে যাবো রবিবার, রান্না করতে হবে। ঠিক আছে, আমি এবার মাছ কাটি, চলো। এদিকে তো বাচ্চারা পড়ছে, আর এদিকে দেখো আমার দুটো তরকারি হয়ে গেছিলো। তোমার দাদা এসেছে, চা করে নিলাম একটুখানি। তারপরে মাছগুলো ভেজে নিয়েছি, মাছের ঝোলটা একটুখানি বসিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাকে বললাম ভাতটা বসিয়ে দিতে। হ্যাঁ, ভাত করাবো এখন। যাও, ভাতটা বসাও, আমি যাচ্ছি। তরকারিটা এদিকে নামাই, না তো দেরি হয়ে যাবে আবার। এদিকে দেখো, ঝিঙে আলু দিয়ে একদম পাতলা বাটা মাছের ঝোল করতে দিয়েছি। একটু বেরোবো, ওই জন্য ওকে দিয়ে বললাম ভাতটা তুমি বসাও, আমি যাচ্ছি। এদিকে দেখো, পাশের বাগান থেকে মানে একটা দাদা আর কি দিয়ে গেছে 1 কেজি ঝিঙে, একদম টাটকা ঝিঙে কিন্তু আমরা পেয়ে গেছি মাত্র 25 টাকা কেজি। ধরেনি। পাতা দাও, পাতা দাও, ভালো করে পাতা দাও, দেখবে ধরে যাবে। তারপরে একটু ভাতের ওদিকটা দেখে আসলাম, ও তো জাল দিচ্ছে। এদিকে এসে মাছটা দিয়ে দিলাম। আর তারপরে মাছের ঝোলটা নামিয়ে একটু ওটস নয়, আজকে একটু ডালিয়া করব। তো ডালিয়াটা কি দিয়ে করলাম, তো সেভাবেই দেখো, পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে একটুখানি ডালটা ভেজে নিলাম আলুর সাথে নিয়ে, তারপর ডালিয়াগুলো দিয়ে দেবো। এভাবেই ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিলাম। পরে কিন্তু ওপর থেকে একটুখানি গরম মশলা একটু ছড়িয়ে দেবো, দিলে কিন্তু দারুণ লাগে। একটু ঘি দিলে ভালোই লাগতো, বা বাটার, তো সেটা আমার কাছে ছিল না। তো আজকে এইভাবে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে
বানিয়ে নিলাম, দারুণ খেতে হয়েছিল, তোমাদেরকে কি বলবো। এটা একটা নিরামিষ করে রান্না করলেও কিন্তু ভালো হয়। তারপর দেখো মাছের ঝোল, পুঁই শাকের তরকারি, ডালিয়া, এদিকে ঢেঁড়সের তরকারি আর 2 পিস মাছ ভাজা করে রেখে দিয়েছি। আমার ভাসুর আর আমার বর দুজনে খাবে, আমি আর আমার ননদ খাই না। গরম ঠান্ডা হয়ে যায়। ডালিয়া খাও, ডালিয়া খাও, শরীরকে ভালো রাখো। আম খাবে? তারপরে ডালিয়া টালিয়া খেয়ে একদম স্নান ধান করে তোমাদের দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি, একদম পকেট কাটবো বলে, মার্কেটিংয়ে যাব বলে দুজনে মিলে। তো ওর একটু জামা প্যান্টগুলো কিনে দিচ্ছি, পরে পরে কিন্তু হবে না, কারণ পুজোর সময় অনেক খরচ আছে। তো সেই জন্য এক ব্যাগ জামা কাপড় কিনে নিয়ে বাড়ি ফিরছি। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো বলো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। আর কী কী কেনাকাটা করলো পুজোর সময় পরবো যখন দেখাবো, যদিও আজকে তবু বলে দিই তোমাদের দাদার দোকানে প্যান্ট কিনেছি, একটা জিন্স, একটা এমনি কটন, আর তারপরে ওর একটা টি শার্ট কিনেছি, ছেলের একটা টি শার্ট কিনেছি, আমার একটা কুর্তি কিনেছি, একটা লেগিংস কিনেছি, এইসবই কিনলাম। তো কুর্তিটা কেমন হয়েছে বলো তো, এটারই রানী কালারটা কিনেছি। তো চলো টাটা।